লাগবে লাগবে, এই দেখো কি করে দেখো। তোমাকে বলি দুর্গার মধ্যে ঢুকে দিয়েছো। নমস্কার, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শীতকাল মানেই কিন্তু সুন্দরবনে অ্যাডভেঞ্চার। আর আজকে সুন্দরবনে একটা সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাডভেঞ্চার আমরা করতে যাচ্ছি, যেটা না হলে কিন্তু সুন্দরবনে অ্যাডভেঞ্চার সম্পূর্ণ অসম্পূর্ণ। যাবো আজকে মাছ ধরতে, বর্ণালী আমি, আর সঙ্গে আমার একটা ভাইও আছে, আর সেই কাকা যাদের সঙ্গে আমি আগে মাছ ধরতে যেতাম সেই কাকার সঙ্গে যাব। সম্পূর্ণ ব্লগ দেখতে থাকুন, দারুণ মজা হবে, দারুণ, তাই তো? সাথে খাওয়া দাওয়া অনেকদিন পরে খাওয়া দাওয়া থাকবে, সবাই মিলে একসাথে বসে ওফ আনন্দ হবে, জমজমাট আনন্দ। সবার প্রথমে নেব কিছু খাবার দাবার। আর মুড়ি নাও, চানাচুর নাও, বৈশাখী চানাচুর। হ্যাঁ, এটা বৈশাখী চানাচুর দাও, চানাচুর 200। এই মুড়ি আর চানাচুর খাবার দাবার সব কিনে নিয়ে এখন যাব আমরা নদীতে, অনেকদিন পরে বোটে যাব মাছ ধরতে। পুরো ব্লগটা দেখতে থাকুন। তাহলে মুড়ি আর চানাচুর, আর সাথে রয়েছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, দারুণ হবে। খাবার নিয়ে নিলাম, চানাচুর, মিষ্ট কল আর মুড়ি। আর এখানে আছে আমার ব্যাগ, জল টল সব নিয়েছি। যাবো এখন নদীর মাঝখানে। লাউ গাছ, হ্যাঁ ভালো লাউ গাছ হচ্ছে। লাউর পাতা বাটা শীতের সময়। এই দেখো চীনা হাঁস বানালি। একদমই কিন্তু নদীর পাশেই বাড়ি। এই বাড়ির এখানেই নৌকো থাকে। কিভাবে বসবাস করে দেখুন, একদম জঙ্গলের মধ্যে বাড়ি। এখানে কিন্তু রোজই জোয়ার ভাটা হয়। বর্ণালী এখন উঠতে পারছে না, খুব স্লিপ, দেখে কিন্তু সাবধানে। সুজয় হেল্প। ধরে না জিনিসপত্র একটু, চলো। এতদিন আগে জঙ্গলে আসতে, এখন এক্সপিরিয়েন্স সব শেষ হয়ে গেছে। না শেষ হয়নি, এই গাছটা খুব স্লিপ না, ওই জন্য। নেবো ফোন নেবো। অনেকদিন পরে যাচ্ছি। তুমি তো আবার জুতো পরে এসছো। তো তাতে কি হয়েছে, সত্যি কথা বলতে মনটা আনন্দে ভরে যাচ্ছে। মোটামুটি 1 বছর হয়েছে না বর্ণালী? হ্যাঁ, 1 বছর পরে, পাক্কা 1 বছর পরে আমরা যাচ্ছি আজকে ফিশিং করতে। এই একটা পড়লুম, চলো। আর বোটে চার কিন্তু গাথা গেছে। ভাই কত কত বসছি আজকে বলো? 400 হবে হয়তো। 400 না 500? সরি 500। 500 কাকা বলেছিল 500। চার সব গাথা গেছে, একদম টাটকা নদীর গাবদানা মাছ। দেখো গাংমটি, এই মাছের চার গাথা হয়েছে। ঠিক আছে, ওঠো 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 ওঠো, ভিজে যাবা। হ্যাঁ কাকা, আজকে কিন্তু দাবাকে মাছ ধরতে হবে, ঠিক আছে? কত মাছ দেখো, টাটকা টাটকা মাছ, চিংড়ি মাছও আছে দেখছি এর মধ্যে। বাবা কি সাইজ গাবদানা বানালি। তোমরা কি রাতে ধরেছো মাছগুলো? না নিয়েছো তোর কাছ দিয়ে? নিয়েছো? বড় বড় চিংড়িও আছে এর ভিতরে তো, এই যে হ্যাঁ, সুন্দর সুন্দর চিংড়ি মাছ দেখুন, চাপড়া চিংড়ি। এইসব মাছ দিয়েই চার করা হয়েছে। এখন এই সরু নদীর মোহনা দিয়ে চারিপাশে জঙ্গল, তার মাঝখানে সরু একটা খাল। এই খাল ধরে আমরা যাব বড় নদীতে, ওখানে গিয়ে তারপরে বসি ফেলবো। কাকার হাল যা বড়, একবার মারলেই যুদ্ধ শালীকে অস্ত্র চালানো ভুলে যায়। আচ্ছা, কিন্তু এই মহলে তো পাচ্ছি না। অনেকদিন বাদে কেরালি পাইছি। না আমার সুগান ছিল। কেরালি কতজনে কেরালি ভাঙছে আমি, তুমি জানো? না না, সেটা ঠিক আছে, কিন্তু এটা হাল না, ওই জন্য বলছিলাম। আমার দ্বারা হবে না। হ্যাঁ, এটা অনেকদিন বাদে চেষ্টা করলাম, কিন্তু আমার কি ছিল, কেরালির পাতা ছিল সরু আর বা এত চওড়া। এটা কেরালি নয়, হাল। মানে আমার তো সুকান ছিল, ব্রেক ছিল, এটা কোনো হ্যান্ডেল নেই, এইভাবেই ব্রেক ঘোরাতে হয়। আমাদের সুবিধা ছিল, সুকানে যাই আমিও বলো, ঘোরাতে পারতাম। মজা আছে একটা, তাই না? হ্যাঁ যাবো তাহলে, এই গাছটা বের হয়ে গেছে। শীতের সকালে নদীর এই সুন্দর পরিবেশ দেখে তোমার কেমন লাগছে বলো? দারুণ, অনেকদিন পরে দেখতে পাবো। অনেকদিন পর, প্রায় 1 বছর পরে যাচ্ছি আমরা মাছ ধরতে। আনন্দ লাগবে না? মজা হচ্ছে। আমার তো সেই পুরোনো দিনের কথা মনে হচ্ছে, আমরা ওরকম যেতাম চার খেতে।
দিন নেই রাত নেই, যখন তখন নদীতে। চারিদিকে পাখির আওয়াজ, সুন্দর পাখির আওয়াজ, মানে এইগুলো থেকে না অনেকদিন বঞ্চিত ছিলাম। শহরের ধুলো বালি ময়লা আর গাড়ির আওয়াজ, মানে মাথা কান একদম ধরে গেছিলো। এখন নদীতে এসেছি, সুন্দর ন্যাচারাল সাউন্ড, পাখি চারিদিকে পাখির আওয়াজ হচ্ছে, জলের এই যে আওয়াজ, ও আমি তো আলাদাই ফিল, তাই না? হ্যাঁ, আমি তো বাড়িতে আসলেই মানে সবার আগে নদীর পাড়ে গিয়ে একটু বসে থাকি, ভালো লাগে। সুন্দরবনে আসলে না এইটা হচ্ছে সব থেকে বড় অ্যাডভেঞ্চার, সব থেকে মজার জিনিস। বোটে করে গিয়ে মাছ ধরতে হবে। দাও এটা দাও, হ্যালো। থুত্তুরি মা গঙ্গা দেবী, মাছ পড়বি নাকি? থুত্তুরি মা, না না, থুতথুরি পানের গোটা, মাছ পড়বি মোটা মোটা। হ্যাঁ, থুত্তুরি পানে মোটা, মাছ পড়বি মোটা মোটা। এখন আমরা আছি মাঝ নদীতে বন্ধুরা, আর যা ঠান্ডা হাওয়া আসছে উত্তর দিক থেকে, মানে এসির ভেতর থেকে যে হাওয়াটা বেরোয় না, মনে হচ্ছে সেরকম হাড় কাঁপুনি ঠান্ডা। আস্তে আস্তে ছাড়বে। তো আপাতত বড়শিগুলো সব ফেলে নেবো, এখন বড়শিবেলা শুরু হয়ে গেছে। সুজয়বাবু বড়শি ফেলছে। ও তলায় যাচ্ছে। যাক, নইতে এগুলো চলে। তুমি সহজে পুরো বলো, অথচ চলছে যে ওই বুড়ি না হলে পুরো চলবে না। হ্যাঁ, বুড়ো না হলে বুড়ি চলবে না। ওরা নালে চলে। দাও, চল হাতে ধরে রাখো। হ্যাঁ, ফাইনালি আমাদের সমস্ত বড়শি ফেলা শেষ। এবার পাড়ের দিকে যাব, আর বেলাও বাড়তে চলেছে, রোদ উঠছে আস্তে আস্তে, রোদে একটু তাপ পাচ্ছি, উষ্ণ গরম সুন্দর লাগছে, আর তার মধ্যে খিদেও পেয়ে গেছে। আপাতত পাড়ে গিয়ে মুড়ি ফুড়ি মাখিয়ে কায়দা করে একদম সুন্দর করে খাওয়া দাওয়া হবে। ধরো ধরো ধরো, ও কিচ্ছু হবে না, কিচ্ছু, হাত দিও না, হাত দিও না, হাত দিও না, লাগবে লাগবে। এই দেখো কি করে, দেখো। তোমাকে বলি দুর্গার মধ্যে ঢুকে দিয়েছো। গায়ে ধরতে বলিস কি? আমি তো তোকে আগে বললাম গায়ে ধর। আমি কি রানিং না, ও ধরে রাখতে হবে না। আরে ওই জন্য তো তোমার আমি বললাম তুমি ছাড়ো, তুমি ধরো না, গাছ ধরো না, ও লাগতো এক্ষুনি। বাদ, ওই দইটা দিয়ে বাঁধিস কেন? এই দইটা আছে কি, যে এইটা দিয়ে বের দিবি তো, সিঙ্গেল হয়ে গেল। বর্ণালী, তুমি তো দেখি এদিকে সব কাজ কমপ্লিট করে ফেলেছো একদম। বন্ধুরা। বর্ণালী কিন্তু পেঁয়াজ লঙ্কা সব কুচায় ফেলছে, মুড়ি মাখাবা তাই তো? মুড়িটা ঢালবো গামলায়, বেশি করেই ঢালো। খেয়ে পারবা তো? অনেক সব না আমরা, মেশাতে পারবে না। তা মুড়িতে আজকে টেস্ট লাগবে তো? একদম নোনা জলে ধুয়ে দিচ্ছি, সব সব টেস্ট লাগবে। লবণ জলে জীবন জলে নাকি? হ্যাঁ, এই যে আছে চানাচুর, ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। বৈশাখী, আর একটা বড়, আমার মায়া মমতা ভালোবাসা। হ্যাঁ একটা বড় গামলা নিয়ে আসলে ভালো হতো। এর মধ্যে ও সাথে আবার মিস কল। মিস কল দেবো কাকে? আগেটা খেয়ে নিলাম। এখন সবাই আনলিমিটেড রিচার্জ থাকে, কেউ মিস কল দেয় না। মাখিনি, আমার জায়গা হচ্ছে না। তোমার মুড়ি এত দেওয়া উচিত হয়নি। তাই তো দেখছি। গামছা না, গামছা মাখো। গামছায় মাখাবো? হইবে? হবে। আর কাকারা ওইদিকে দুই বাপ বেটায় মাছ বাচ্ছে, পরে রাতে ওরা বড়শি দেবে চারের মাছগুলো। এখানে পেতে দিলাম। হ্যাঁ, হ্যাঁ। তাহলে একটু সুবিধা হবে।
এ আমার মিস কল পড়ে যাচ্ছে, দুখানা পড়ে গেল রে। এই ভালো হলো না এই বুদ্ধিটা আগে বলতে পারি। বন্ধুরা, অনেকদিন বাদে কাকা আমরা আবার একসাথে, আগে একসাথেই মাছ ধরতে বেরোতাম, একসাথে ঢুকতাম। আজকে একসঙ্গে আবার এসেছি অনেকদিন পরে, 1 বছর পরে মাছ ধরতে। আর মুড়ি চানাচুর খাওয়া, তাই তো কাকা? হ্যাঁ, এখন মুড়ি চানাচুর আর কাঁচা লঙ্কা, ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, বেশ জমে যাবে। ভালোই লাগছে। হুম। সুজয় কিছু বলছে না। তুই কিছু বল, ভিডিওটা হবে না। বলো বলো। ও নতুন শিখছে কিভাবে বসি ফেলতে হয়, তোর ঘটনা কিভাবে তো করতে হয়। বলে, আমি এখন শিখে নেই ভালো করতে, আবার বলবো কেন। কিন্তু ভালো লাগছে তো নদীতে বসে খেতে। হ্যাঁ, হ্যাঁ, একদম আলাদা ফিলিংস আছে। ঘরে বসে ভালো মন্দ যে আমার খেলেও না ছেলেটা এই শান্তি বিদেশে আসবে ছিল। না যতটা এখানে মুড়ি এসছে, চানাচুর ওকে এখন ট্রেনিং দেওয়া হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে। নদী খালের ব্যবস্থা নিচ্ছি যে যাতে করে চালাতে পারে। ওই জন্য ছেলে মাথা নিচে করে বসে আছে, কোনো টেনশন নেবে না। আগে তোর বলতো, ওদেরকে বলতাম একটা ভিডিও করলে রানিং যত আউট বুদ্ধি দিবি তত বাড়বে। হ্যাঁ। আর ঠান্ডার সময় ঝাল খাবে, দেখবে কান দিয়ে আরো গরম বেরোবে। বসি তাহলে তুলবা কটার দিকে? ঘন্টাখানিক আর বাকি, তাই তো? হুম, বন্ধুরা, ঘন্টাখানেক পরে আমরা বসি তুলবো, খাওয়া দাওয়া সেরে। জানতে হতো মাছ, বড় বড় জানতে হতো সব মাছ উঠবে লাফিয়ে লাফিয়ে বোটে। সব আশায় তো আমরা আসি রে বাবা। এখন যদি ঠাকুর দয়া করে তাহলে তো হবে। জলের মাছ যদি হয় তাহলে তো ভালোই হলো। মানে বলো, ঠান্ডা হয় কেমন লাগছে? মুড়ি চানাচুর খাচ্ছ নদীতে বসে? আর ঠান্ডা হয়, রোদ্দুরে বসে খাওয়াটাই শীতকালের মজা। গরমকালে লোক ছায়া খোঁজে, আর শীতকালে খাওয়ার জন্য বাইরে রোদ্দুর। রোদ্দুরের মাঝে বসে বসে খাচ্ছি নদীতে, কি যে ভালো লাগছে। বড় বড় মাছ উঠবে, আমি রেডি হচ্ছি মাছটা দেখার জন্য। ঠান্ডা এত, একটুখানি রোদ উঠেছিল কিন্তু প্রচন্ড ঠান্ডা হাওয়া। এই এক্ষুনি উঠবে। সুজয় ঠক দিচ্ছে মাছে? তারা ওখানে সোলের দড়ি শেষ করেনি। তাতে গিয়েছে অনেক সময় গ্রাফের এই গোড়াতেই প্রথম বসিতে মাছ বাঁধে, বড় মাছ ঠক দেয়। এই চা ফেরত আসছে এটাতে। কি বলবো, দুঃখের কথা, চাঁদ ফিরে এসেছে। তাতে কি হয়েছে? এইখানে এরকমই হয়, চাঁদ দেখা যায় আবার মাছ থাকে। হাসি দিচ্ছে। সুবলদা তুমি এদিকে এসো। বন্ধুরা, এইমাত্র সুজয় বললো যে মাছ আছে। সুজয় কেমন টান দিচ্ছে? বড়? তো ও কি দেখে বলতে স্টার্ট ঠিক না। এতটাই করো না। না, ও একসঙ্গে এসছি। হ্যাঁ, নতুন লোক বলে ওর কথার দাম নেই, হ্যাঁ, ও বোঝে। ধরো। মাছের খোঁড় একটা আলাদা হয়, তাই না সুজয়? প্রথমে দিয়ে যাই প্রথমে। বলিনি কি ছেড়ে ও, দিয়েছি, সুজয় আবার এখন কেরালি বাইবে, নৌকো সোজা করে রাখবে। আর চন্দ্রদা কাকা আসছে। একটু আছে, চর্গদা ইনকামিং। কত তলে কাকা? আছে বেশ কিছুটা দূরে আছে। বানালি মাছ আছে কিন্তু। হ্যাঁ, সেটাই তো দেখছি। কই গো, কোথায় গেল? অনেক তলা দিয়ে অনেক। ও সাইজ, মানে সাইজ দেখো, কালো চর্গদা, সুন্দর। ও, এতক্ষণ ভয় ও, ভয় ও, দারুন, পুরো 700-800 হয়ে যাবে। সুজয়, আমরা কালো চার কথা গল্প করছিলাম না, এরা পুরো কালো। অনেকদিন পরে মাছটা দেখে হেভি মজা লাগছে। বাহ বাহ, সেই সাইজ কাকা। কতটা হবে? দেখো, বলো বন্ধুরাও হয়তো কিলোখানে হতে পারে। কিলোখানেকের গায়ে। আপাতত আমরা মাছগুলো ছাওয়া জায়গায় এর ভেতরে রাখছি। তারপরে কি দেখছি যে তাও তো ঠিক বলেছিস। বাচ্চা তোরা কেউ বিশ্বাস করতে পারছিল না। আজ হয়তো অনেকদিন থাকলে টের পাবে। একটু লেটে আছে। অনেক তলা দিয়ে টানাটানি করছে। এসে গেছে কাকা স্বর্গদা? হ্যাঁ, ছোট সাইজ এটা। চলো, এ এত জোরে জোরে টান দেয়, হ্যাঁ, ছোট মাছে কিন্তু এমনি জোরে টানে। এই আজকে আমাদের মাছ,
বসিতে অনেক ফেলেছিলাম কিন্তু দুটো চর্গদাই পড়েছে শুধু। যাই হোক বন্ধুরা, গেছিলাম তো আশায়, অনেক আশা নিয়ে গেছিলাম মাছ পাবো বলে। আর শীতকালে কিন্তু মাছ পড়ে, সত্যি মাছ পড়ে, তাই না? কিন্তু আজকে পড়লো না। কিন্তু আজকে পড়লো না, আর কিছু করার নেই, কারণ সম্পূর্ণটাই জলের ব্যাপার। কোনো দিন হবে, কোনো দিন হবে না। তবে শীতকালে কিন্তু মাছ মিস হয় না, মানে এই সময়টা প্রচুর মাছ পড়ে। কিন্তু আজকে সেভাবে আমরা মাছ পাইনি। একদিক দিয়ে দুঃখ লাগলো, আবার একদিক দিয়ে কিন্তু মনে খুব খুশি, কারণ একদিন পরে যেতে পেরে খুশি। অনেকদিন পরে যেতে পেরে নয়, তাহলে এই যে নদীর মাঝখানে মাছ পাবো কি পাবো না এটা তো বলতে পারবো না, কিন্তু এই যে আনন্দটা করলাম ও এটা আচ্ছা, একটা ওই জন্য। স্মৃতি। সুন্দরবন ঘোরাতে পারলাম, ছোট্টখাটো একটা ট্যুরও হয়ে গেল এর মধ্যে, তাই তো? হুম, তো আজকে ভিডিওটা অবধি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। টাটা।